বন্ধুরা, এটা হচ্ছে বেলেডাঙ্গা রেলগেট। এই রেলগেটের ওপর দিয়েই একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে, যেটা রেল মন্ত্রক অনুমোদন করেছে ইতিমধ্যেই। আর দেখুন, এই বেলেডাঙ্গা রেলগেটের এখান থেকেই দুটো রেলগেট, এখানে এই লাইনটা চলে যাচ্ছে সোজা লালগোলার দিকে, আর ওই পাশে যে রেলগেটটা দেখছেন ওটা যাচ্ছে আমঘাটা নবদ্বীপ ঘাটের দিকে। বর্তমানে আপনারা জানেন যে কৃষ্ণনগর এবং আমঘাটার মধ্যে 5 জোড়া লোকাল ট্রেন চলাচল করছে। ভবিষ্যতে নবদ্বীপ ঘাট এবং নবদ্বীপ ধাম পর্যন্ত রেল লাইন সম্পূর্ণ হলে সরাসরি আপনারা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত ট্রেনে পৌঁছে যেতে পারবেন। আশা করি খুব শীঘ্রই নবদ্বীপ ঘাট পর্যন্ত এবং তার অদূর ভবিষ্যতে নবদ্বীপ ধাম পর্যন্ত রেলপথের কাজ শেষ হবে। আর দেখুন, কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মটা কত দূর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। আমরা এই বেলেডাঙ্গা রেলগেট থেকে কৃষ্ণনগর স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্মটা বড় করা হচ্ছে, যাতে 22 বগি বা 24 বগির এক্সপ্রেস ট্রেন একবারেই দাঁড়াতে পারে। ভবিষ্যতে প্রচুর এক্সপ্রেস ট্রেন এই লাইন দিয়ে চলাচল করবে, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জের মধ্যে রেল যোগাযোগ স্থাপিত হয়েছে নসিপুর রেল ব্রিজের মাধ্যমে, এবং বর্তমানে সাইরাং এক্সপ্রেস এবং হামসাফর এক্সপ্রেস এই দুটি ট্রেন চলাচল করছে। ভবিষ্যতে আরও নতুন নতুন ট্রেন চালু হবে এবং সেই ট্রেনের সংখ্যা আরও বাড়বে যখন কল্যাণী থেকে কৃষ্ণনগর পর্যন্ত 3য় লাইনের কাজ সম্পূর্ণ হবে। এটা হচ্ছে দেখুন দ্বিজেন্দ্রলাল রায়ের তোরণ। এটা ভাঙা হচ্ছে না, এটা অক্ষত রেখেই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। আমরা দেখুন এই সম্প্রসারিত প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে চলেছি। সামনেই কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন। আমরা পৌঁছে গেছি একদম। প্ল্যাটফর্মটা সম্প্রসারণ অনেক আগেই দরকার ছিল, কারণ কলকাতা, শিয়ালদা এবং লালগোলার মধ্যে চলাচলকারী 3টে এক্সপ্রেস ট্রেন, যেটা 15 বগি 16 বগি বর্তমানে চলছে, ভাগীরথী এক্সপ্রেস, ধনধান্য এক্সপ্রেস এবং হাজারদুয়ারি এক্সপ্রেস, সেগুলো একবারে এখানে দাঁড়াতে পারতো না। আশা করি খুব এই প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে চালু হলে একবারেই দাঁড়াতে পারবে ভবিষ্যতে ট্রেন।